নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো দোকানের মতো মথুরা কেক। এই মথুরা কেকগুলো খেতে অনেক ভালো লাগে, আর এই রেসিপিটি ছোট থেকে বড় সকলের কাছে অনেক ভালো লাগবে। একদম অল্প সময়ে কম উপকরণ দিয়ে একদম সহজভাবে এই রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এই মথুরা কেকগুলো বানালে কেকগুলো একদম দোকানের মতো হবে সবটাই এই রেসিপিতে বলে দেব। এইখানে মথুরা কেক বানানোর জন্য উপকরণে প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। এখানে শুধুমাত্র ময়দারই ব্যবহার করবে। এইখানে নিয়েছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটি অবশ্যই ব্যবহার করবে। এইদিকে নিয়েছি লবণ, আর মিষ্টির জন্য নিয়েছি চিনি। এইদিকে আমি কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি। এই টুটি ফুটিগুলো মথুরা কেকে দিলে মথুরা কেকগুলো খেতে অনেক ভালো লাগে। তোমরা চাইলে এই টুটি ফুটি নাও ব্যবহার করতে পারো, টুটি ফুটিটা না দিলেও কোনো অসুবিধা নেই। নিয়েছি সাদা তেল। এবারে চিনিগুলোকে মিক্সিতে পাউডার করে নেব। চিনিগুলোকে এইভাবে পাউডার করে নিলেই কেকগুলোর সাথে মেশাতে অনেক সুবিধা হয়। এখানে আমি একটা চালনি নিয়েছি, আর এই চালনির সাহায্যেই ময়দাগুলোকে চেলে নেব। ময়দাগুলোকে চেলে নিয়েই ব্যাটারটি তৈরি করলে বেশি ভালো হয়। এই মথুরা কেকগুলো বানানোর সময় শুধুমাত্র ময়দারই ব্যবহার করবে। আটা দিয়ে কিন্তু এই মথুরা কেকগুলো অতটা ভালো হবে না। এবারে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ মতো বেকিং পাউডার। এবারে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের পরিমাণটা বেশি দিতে হবে। সাদা তেলের পরিমাণটা বেশি করে দিলেই মথুরা কেকগুলো বেশি ভালো হবে। দিয়ে দিলাম সামান্য জল। এবারে আস্তে আস্তে ব্যাটারটিকে তৈরি করে নেব। মথুরা কেকের জন্য যেই ব্যাটারটি তৈরি করব, খেয়াল রাখতে হবে প্রথমেই যাতে শক্ত না হয়ে যায়। এই ব্যাটারটি একদম নরম নরম অবস্থায় রাখতে হবে। ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব টুটি ফুটি। এই টুটি ফুটিগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এই রেসিপিটি আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেব। মথুরা কেকের জন্য ময়দার ডোটা যখনই মাখবে খেয়াল রাখতে হবে হাতে যখনই বেশি আঠা আঠা ভাব চলে আসবে তখনই এই রকম সাদা তেল দিয়ে আবারও ডোটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে আমি প্রায় 3 মিনিট ধরে মেখে নিয়েছি। এবারে মিষ্টির জন্য দিয়ে দেব চিনির গুঁড়ো। এইখানে চিনিটাকে এইভাবে গুঁড়ো করে নেবে, তাহলে ময়দাটার সাথে মেশাতে অনেক সুবিধা হবে। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো চিনির গুঁড়োটা ব্যবহার করবে। এবারে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। মথুরা কেকের জন্য ময়দার ব্যাটারটি এইভাবে মাখাতে হবে, আর মাঝের মধ্যে সাদা তেল দিয়ে ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মথুরা কেকের জন্য ময়দার ব্যাটারটি একদম তৈরি। এই অবস্থায় ময়দাটাকে প্রায় 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। আরও বেশিক্ষণ রেখে দিলে আরও বেশি ভালো হয়। আমি এইখানে ব্যাটারটিকে সেট হওয়ার জন্য 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আবারও চলে এসেছি। এবারে মথুরা কেকগুলোকে ভেজে নেব। কেকগুলো ভেজে নেওয়ার আগে ময়দাটাকে আরেকটু সাদা তেল দিয়ে মেখে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। তোমাদেরকে একটু দেখিয়ে দিই মথুরা কেকগুলো ঠিক কিভাবে ভেজে নিতে হবে। কেকগুলোকে ঠিক এই রকমভাবেই গোল করে মাঝখানে একটা গোল করে দিতে হবে। এইভাবেই মথুরা কেকগুলোকে ভেজে নিতে হবে। মথুরা কেকগুলো ভাজার জন্য এখানে ব্যবহার করছি সাদা তেল। আমি এইখানে সাদা তেলের ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়েই মথুরা কেকগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। মথুরা কেকগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েই মথুরা কেকগুলো ভেজে নেবে। এক পাশ হালকা করে ভেজে নিয়ে আর এক পাশ উল্টে দিয়ে এইভাবে উল্টে পাল্টে মথুরা কেকগুলো ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে। তোমাদেরকে আরও কয়টা মথুরা কেক ভেজে দেখিয়ে দিচ্ছি।
সব মথুরা কেকগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি। তোমরাও বাড়িতে আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে মথুরা কেক বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। একটা কেক তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। এই মথুরা কেকগুলো দোকানে কিংবা মেলাতে ঠিক এইভাবে ভেজে তারপরে চিনির গুঁড়োতে মিশিয়ে বিক্রি করে। রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। সকলকে টাটা।